ভক্ত বলছে দেখো দেখো টানা পড়বে না এবা কেন রে, টানা পড়বে না এবা কেন রে, টানা পড়বে না এবা কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না এবা কেন, ওই না যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না এবা কেন রে, ও যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না এবা কেন, ওরে যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না এবা কেন রে, এত যুগে যুগে অবতার পড়বে না এবা কেন, ওই না যুগে যুগে অবতার পড়বে না এবা কেন রে, এই কলি যুগের ভগবান পড়বে না এবা কেন, সে যে কলি যুগে অবতার পড়বে না এবা কেন রে, এই গৌর সেই কৃষ্ণ পড়বে না এবা কেন, ওই না যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না এবা কেন রে, সচি মায়ের দুলালিয়া পড়বে না এবা কেন, এই কলি কালে শিশই কল পড়বে না এবা কেন, এই ভক্তের প্রাণের প্রাণ পড়বে না এবা কেন, অদ্বৈতের আনানিধি পড়বে না এবা কেন, অদ্বৈতের আনানিধি পড়বে না এবা কেন, যুগে যুগে পড়বে না এবা কেন, এই কলি যুগের ভগবান হরি বল, এই কলিকালে ভগবান যেই গৌর সেই কৃষ্ণ বাবা, যেই গৌর সেই যদি কৃষ্ণ হয়ে থাকে তাহলে পূরবের ভাব মানে ব্রজের ভাব, বৃন্দাবনের ভাব এই নবদ্বীপে সে গৌর হরির মনে পড়বে না কেন? কেন দাপর যুগে ভগবান যখন কৃষ্ণ অবতারে লীলা করেছিলেন, সকাল সঙ্গ হয়ে লীলা খেলা করেছিলেন ভগবান, আরে সেইগুলো কি ভুলে যেতে পারে? নবদ্বীপে সেই কলিকালে গৌর হয়েছে, রং পরিবর্তন হয়েছে, কিন্তু জিনিস তো সেই একটা। সত্য যুগের ভগবান নারায়ণ, ত্রেতা যুগে নারায়ণ থেকে রূপ পরিবর্তন করে হয়ে গেল প্রভু রামচন্দ্র। ত্রেতা যুগ থেকে যখন দাপরে আসবেন ভগবান, ওই রামচন্দ্র রূপকে পরিত্যাগ করে কৃষ্ণচন্দ্র হয়ে গেল। এই কলিহত জীবের চিত্ত শুদ্ধ করার জন্য প্রভু আমার দাপর যুগে এসে বাঁশি বাদন করলেন, বাঁশি বাজালেন, কিন্তু মনের ইচ্ছা, মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপরে এসে 3 যুগ যখন পার হয়ে গেল, ভগবান চিন্তা করছেন এই কলিকালে তিনি আসবেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের গৃহে সচির উদরে গৌরাঙ্গ রূপে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই কলিকালে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে মহাপ্রভু আমার চিন্তা করলেন, আমি অস্ত্র ধরেছি, যুদ্ধ করেছি, কিন্তু কলিকালে আমার হাতে কোনো অস্ত্র থাকবে না। তাই গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে শ্রীধাম নবদ্বীপে যখন অবতীর্ণ হলেন, প্রভু আমার এইভাবে দাঁড়িয়ে গেলেন, কিছু নেই, কোনো অস্ত্র নেই বাবা, খালি হাতে গৌর ভগবান আমার চলে এলেন। এগো, যুদ্ধ করতে গেলে যে অস্ত্রের প্রয়োজন হয়, বিনা অস্ত্রে যুদ্ধ হয় বাবা? যুদ্ধ মহাভারত আপনারা দেখেছেন, কত যুদ্ধ হয়েছে, ঢাল তরোয়াল কত কিছু ব্যবহার হয়েছে, হয়েছে না? তো মহাপ্রভু আমার কলিকালে খালি হাতে চলে এলেন, যুদ্ধে জয়ী হতে পারবেন? বলে হ্যাঁ, প্রভু এমন একটা অস্ত্র নিয়ে এলেন যে অস্ত্রের জন্য সারা বঙ্গভূমির মানুষ পাগল, সারা ভারতবর্ষের মানুষ পাগল। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিদেশিরা পর্যন্ত পাগল হয়ে গেল মহাপ্রভুর সেই অস্ত্রটা নেওয়ার জন্য। কি সেই অস্ত্র? সেই অস্ত্রটার নাম হচ্ছে হরি নাম। মহাপ্রভু আমার জীবের কথা চিন্তা করে কলি জীবের তরে এই হরি নাম
জীবের মহৌষধি, যা কলিজীব পান করলে, কলিজীব সাদরে গ্রহণ করলে তার দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যাবে, ভব ব্যাধি ভালো হয়ে যাবে, সর্ব যন্ত্রণা থেকে মুক্তি পাবে, সাংসারিক দাবানল জ্বালা থেকে মুক্তি পাবে, সুখ দুঃখ তার কোনো কিছুটাই থাকবে না, সব কিছু ভুলে যাবে, আনন্দে তার দেহ প্রবৃত্ত হবে। সেই কলিকালের ভগবান জীবের কথা চিন্তা করে নিয়ে এলেন কি হরি নাম মহৌষধি। জীবের দূরে যায় ভবব্যাধি। এই হরে মহা ঔষধে জীবের দূরে যায় ভববেদে। এই হরি নাম মহৌষধি। জীবের দূরে যায় ভবব্যাধি। এই হরে নাম মহা ঔষধে জীবের দূরে যায় ভববেদে। জীবের কোন যন্ত্রণা থাকে না গো। জীবের কোনো যন্ত্রণা থাকে না গো। জীবের কোন যন্ত্রণা নানা থাকে না গো। জীবের কোনো যন্ত্রণা থাকে না গো। এই কলি হাতা কলি হত জীবে নানা কোন যন্ত্রণা থাকে না। বলে তো জীবের কলি সবে যন্ত্রণা দূরে যাই গো। জীবের কোনো যন্ত্রণা থাকে না গো। যন্ত্রণা দূরে যাই জীবের গো। কোনো যন্ত্রণা থাকে না গো। জীবের সবে যন্ত্রণা দূরে যাই গো। কোনো যন্ত্রণা থাকে না গো। জীবের সবে যন্ত্রণা দূরে যাই গো। কোনো যন্ত্রণা থাকে না গো। ওই হরি নামে মহৌষধি। কোনো যন্ত্রণা থাকে না গো। জীবের কোন যন্ত্রণা থাকে না গো। কোনো যন্ত্রণা থাকে না গো। বলি সবে যন্ত্রণা দূরে যাই গো। কোনো যন্ত্রণা থাকে না গো। সবে যন্ত্রণা দূরে যাই গো। কোনো যন্ত্রণা থাকে না গো। জীবের সবে যন্ত্রণা দূরে যাই গো। কোনো যন্ত্রণা থাকে না গো। কোনো যন্ত্রণা থাকে না গো। মহাপ্রভু যে হরিনাম নিয়ে এলেন, এই হরিনাম মহৌষধি অমৃত সমান। যে একবার হরিনাম নামামৃত রস পান করে বাবা, তার ভিতর বাহির সব কিছু নির্মল হয়ে যায়। এই হরিনামের সুধা যে পান করেছে সেই একমাত্র জানবে নামের কি গুণ। সত্য কথা বলতে বাবা, এই হরি নামের মধ্যে যদি শক্তি না থাকতো, পাওয়ার না থাকতো, আমরা দিনের পর দিন রাতের পর রাত আমাদের যে কত অনিয়ম হয়, কিন্তু যখন মহাপ্রভুর এই সুসজ্জিত নব নব বৃন্দাবনে প্রবেশ করে যায়, আমাদের সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যায়। দেহের মধ্যে যত যত ক্লান্তি আছে সব দূরীভূত হয়ে যায়।
আপনাদের মতো এই অগণিত ভক্তের বৈষ্ণব মণ্ডলীর কৃপা পেয়ে আপনাদের চরণ ধুলি যখন আমাদের মস্তকে বরিষিত হয়, তখন আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়, তখন সব ভুলে যায়। হ্যাঁ, এই জগতে বাবা আমরা এসেছি কটার জন্য? দিনের জন্য। কেউ চিরকাল চিরদিন থাকবে না, সবাইকেই চলে যেতে হবে। গীতাই বলল, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম অবশ্যম্ভাবী। তাহলে আমার যখন জন্ম হয়েছে মৃত্যুটা হবে, এটা চিরসত্য। আমি মরবো, তবে কবে মরবো সেটা আমি জানি না। ভগবানের চিত্তগুপ্তের খাতায় লেখা আছে আমি কবে যাব। আমরা যেমন ভোটের লাইনে যখন ভোট দিই, এই কিছুদিন আগে আবার আসবে 26 সালে ভোট, তখন দেবেন ভোট, দেখবেন লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে কত মানুষ, কেউ 100 জনের পিছনে, কেউ 50 জনের পিছনে, কেউ 10 জনের পিছনে, কেউ বা সর্বাগ্যে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য। তেমনি আমরা বাবা জানি না, আমার ধন আছে, ঐশ্বর্য আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, সব জানি, কিন্তু একটা জিনিস আমরা জানি না, আমি কখন মারা যাব, আমার কখন মৃত্যুটা হবে। হ্যাঁ, তেমনি ওই ভোটের লাইনের মতো আমরা যত যত ভক্ত এখানে এসেছি না, সবাই মৃত্যুর পথযাত্রী হয়ে ওই লাইনে দাঁড়িয়ে আছে। কে কখন যাব বলতে পারি না, তবে জানি না আমি আবার ওই লাইনের মধ্যে সবার আগে দাঁড়িয়ে আছি নাকি। হরি বল, হরি বল, জয় নিতাই গৌর হরি বল। আপনারা আশীর্বাদ করবেন। আমি হচ্ছি নালা, গলায় পড়েছি মোটা মোটা মালা। এই দেখুন, আমি হচ্ছি নালা, গলাতে পড়েছি দেখুন মোটা মোটা মালা, কানে অতি কালা। আমি কানে ভালো শুনতে পাই না, একটু জোরে বলবেন যা বলবেন। হ্যাঁ, তো গলায় পড়েছি মোটা মোটা মালা, কানে অতি কালা, আমি হচ্ছি নালা, আমি নালা স্বরূপ। হ্যাঁ, একটা নালাতে কি থাকে বাবা? অপবিত্র বস্তু পড়ে থাকে, নোংরা বস্তু পড়ে থাকে না? আমি হচ্ছি নালা, তবে ওই অপবিত্র নালাটা একদিন পবিত্রতা অর্জন করে। কখন জানেন? যখন ওই নালাটা একটা ছোট নালার সঙ্গ পায়, তখন তার কিছুটা সংস্কার হয়ে যায়। ওই ছোট নালা যখন নদীর সঙ্গে সংমিশ্রণ হয়, তখন নালাটা আরো পরিষ্কার হয়ে যায়। আবার ওই নদী যখন সুরধ্বনি পতিত পাবনী মা গঙ্গার সঙ্গে মিশে যায়, সংমিশ্রণ হয়ে যায়, তখন ওই অপবিত্র নালাকে সুরধ্বনি পতিত পাবনী মা গঙ্গা তার পবিত্রতা দিয়ে ওই অপবিত্র নালাকে পবিত্র করে নেয়। তেমনি তদ্রূপ আপনারা যারা ভক্ত এসেছেন, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে আমার এই দেহটাকে একটু পবিত্র করে নেবেন। জয় নিতাই। আর গলায় পড়েছি মোটা মোটা মালা। মা লা, মা শব্দে ভক্তি, লা শব্দে রতি। ভক্তি রতি না জন্মালে এই মালা গ্রহণ করতে পারবেন না, মালা পরে থাকতে পারবেন না। আর মালার বড় জ্বালা। আমি যখন কলেজে পড়তাম, কলেজে পড়ার আগে আমার দীক্ষা হয়ে গেছে, দীক্ষা শিক্ষা 2 হয়ে গেছে। যখন মালা নিয়েছি বাবা, আমার যারা কলেজ বন্ধু তারা বলছে, ওরে নকুল তুই বই ডাকি হয়ে গেলি নাকি? হরে কৃষ্ণ, হরি বল, ব্যঙ্গ করে বলতো, ব্যঙ্গ করে। কিন্তু আমি বলতাম, দেখ আমার মালাটা যে আমি গলায় নিয়েছি, তোদের তো একবার বলা হলো, ব্যঙ্গ করি বল আর আমাকে ঠাট্টা করি বল, যাই কর, তোদের একবার বলা কিন্তু হয়ে গেল। এইরকম প্রত্যেক দিন আমাকে বলবি, প্রতিদিন বলবি। আমার তাতে কোনো রাগ নেই, আমার কোনো অভিমান নেই, মান নেই। আমার গুরুদেব বলল, ওরে নকুল, অনেকে অনেক কিছু বলবে বাবা, কিন্তু কানে একটু কালা সেজে যায়, যেন তুই শুনতে পাস না। হ্যাঁ, তাহলে দেখবি ওই বলতে বলতে একদিন তারা এমন নামাসক্ত হবে, নাম করতে করতে তারা এমন নামাসক্ত হবে, তাদের অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তখন তারাই বলবে, না রে নকুল তুই ঠিক আছিস, আমরা ঠিক নেই। হরিবল, হরিবল। তাই এই কলিকালের মানুষ বাবা, আমরা ভগবানকে আমরা কত কিছু নিবেদন করে ডাকি, ভগবানকে ডাকি, তো অনেক কিছু ফল মূল মিষ্টান্ন দ্রব্য দিয়ে ডাকি, ভগবানকে ডেকে থাকি। কিন্তু দেওয়ার পিছনে যদি আমাদের কার্পণ্যতা থাকে, মানে কৃপণতা থাকে, ভগবানকে নিবেদন করবেন, বাজারে গিয়ে ভালো
দামি দামি ফল না নিয়ে এসে ওই কম দামি ফলগুলো কিনে নিয়ে এসে ভগবানকে নিবেদন করে দিলেন, ভগবান তুমি খাও, পচা শসা যা আছে খেয়ে নাও। হ্যাঁ, আপনি ওই পচাগুলোকে খেতে পারবেন? ভগবানকে যখন দেবেন, ভগবান বলছে আমি দেখি ভক্ত আমাকে কেমন ভাবে নিবেদন করছে। আমি কিন্তু ভক্তের ওই নিবেদন করা ভক্তির বস্তুটা সাধন করি। ওই থালের মধ্যে নৈবেদ্য সাজিয়ে দিয়ে ফল মূল মিষ্টান্ন দ্রব্য সাজিয়ে দিল, ওইগুলো যেমনকার তেমনই থাকে, থাকে না? ওখানে ব্রাহ্মণ যিনি পূজা করছেন জিজ্ঞেস করুন, থালের মধ্যে নৈবেদ্য সাজিয়েছেন, প্রভুকে নিবেদন করছেন, কিন্তু যেমনকার সেই রকমই রয়েছে, রয়েছে না? কিন্তু ভগবানকে ওগুলো সেবা করে? বলে করে। কোন জিনিসটা করে? আমাদের এই চোখে দর্শন হবে না, দিব্য চক্ষু আমাদের তো উদয় হবে না বাবা, মায়া চোখে ওই দর্শন হবে না। ভগবান সেবা করছে সেটা দর্শন হবে না। ভগবান কোন জিনিসটা সেবা করছে না, আমি কতখানি ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করলাম, ওই ভক্তির বস্তুটা ভগবান আর সাধন করে নেয়। আর দেওয়ার মাঝে যদি অহংকার থাকে দুর্যোধনের মতো, তাহলে রাজভোগ পরিত্যাগ করে বিদুরের ঘরে ওই কলার খোসাগুলো অম্লান বদনে ভক্ষণ করে ভগবান আমার সেবা করে। তাই দেওয়ার সময় একটু ভগবানকে নিবেদন করবেন ভক্তি সহকারে। হে ভগবান, আমার তো দেওয়ার কিছু নেই, আমি নিঃস্ব কাঙাল দিন ভিখারি, সেবা দেওয়ার মতো কিছু নেই। ভগবান বললেন আমাকে যদি ফল মূল মিষ্টান্ন দ্রব্য কিছুই না দেয়, 3 পত্র তুলসী আর 1 গণ্ডূষ গঙ্গার জল দিলে আমি তুষ্ট হয়ে যাই। সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়, তার ঋণ পরিশোধ করার জন্য দাঁড়িয়ে থাকি। অর্জুন বলছে আচ্ছা কৃষ্ণ, মনে করো কোনো ভক্ত গঙ্গায় গেল গঙ্গা জল আনতে তোমাকে দেব বলে, কিন্তু সুরধনিপতির পাবনী মা গঙ্গার কাছে গিয়ে দেখলো সুরধনিপতির পাবনী মা গঙ্গা শুকিয়ে গেছে, জল পেল না, গঙ্গা জল পেল না, তোমাকে কি দিয়ে সেবা করবে? ভগবান আমার হাসতে আর হেসেতে বলছে অর্জুন তুমি কি জানো না, আমি যে ভক্তের 2টি নয়ন দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা, গঙ্গায় গিয়ে যদি গঙ্গা জল নাই পায়, ভক্ত আমাকে কেমন ভাবে সেবা দেবে জানো? ভক্ত নয়নে জলে সেবা ভক্ত নয়নে জলে সেবা দেবে। গোবিন্দ তোমার গোবিন্দ তোমার তোমার হলাম বলে দুটি নয়নে জলে বুকে ভাষায় গোবিন্দ তোমার গোলাম বলে ওগো নয়নে জলে ওয়ে বুকে ভাষায়ে দুটি নয়নে জলে বুকে ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে বলি আমি কাঙাল দিনী ভিখারি, গোবিন্দ তোমার হলাম বলে আমি তোমার
কলিযুগের ভগবান সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে শ্যামলী ধবলী বলে সঘনে ডাকছে। প্রভু আমার কি করছেন? ওই দেখো সিংহাবেন মুরলী, ও এসে যাবে রে মুরলী গো, ওই সিংহাবেন মুরলী ও এসে যাবে রে মুরলী গো, হরিয়া জয়া ধ্বনি গো, ও এসে যাবে রে মুরলী গো, ওরে জয় হো রে গো, বলি হই হই সব দেখো না, ওরে হই হই সবে দেখো রে, ফিরায় পাচুনি পাচুনি গো, ওরে হই হই সবে দেখো রে, ওই না হই হই সব দেখো না, ওরে আমার ফিরায় পাচনি, হই হই সবে দেখো রে, হে না গো পাচুনি পাচুনি গো, ওরা পাচুনি ঘোড়াই গো, পাচুনি ঘোড়ায় গো, পাচুনি ঘোড়াই গো, দেখো পাচুনি ঘোড়ায় গো, বলি হই হই সব দেখো না, পাচুনি ঘোড়াই গো, বলি হই হই সব দেখো না, পাচুনি ঘোড়াই গো, হই হই সব দেখো না, পাচনি ফিরায় গো, হই হই সব দেখো না, পাচুনি ঘোড়াই গো, বলি ভবাবেশে গৌর হরি, হই হই সব দেখো না, ভবাবেশে গৌর হরি, ভবাবেশে গৌর হরি, ভবাবেশে গৌর হরি, পাচুনি ঘোড়াই গো। সঙ্গে কে আছে? প্রভুর সঙ্গে কারা কারা রয়েছে? ওই দেখো রামায় সুন্দর আনন্দ, রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ গো। ওই গৌরী দাস কবিরা, সবার আনন্দ আনন্দ গো। ময়ূরী দাস অভিরাম, দেখো দেখো সবার আনন্দ, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই গৌরী দাস অবিরামের মনে আনন্দ ধরে না, ওই আনন্দ ধরে না, আনন্দের সীমানা, ওই গৌরী দাস অবিরামের আনন্দের সীমানা, ওই মহাপ্রভুকে পেয়ে আনন্দের সীমানা, ওই ভগবানের গায়ে আনন্দের সীমানা, ওই ভগবানের গায়ে আনন্দের সীমানা। হরি বল, হরি বল, হরি বল। এই মহাপ্রভু আমার কি করছেন? পার্শ্বদগণকে নিয়ে বাহু তুলি গোরা বাহু তুলে গোরা
করে হরি ধ্বনি গো ওরে বাহু তুলে গোরাচা করে হরে ধনে গো হৃদয় গৌর হরিবল হরিবল মায়ের হলুদ ধ্বনি চাঁদ করে হরি ধনে গো দেখো বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি গো ওরে বাহু তুলে গোরাচা করে হরে ধনে গো ওই নদী আর মনীষবা ওই রায় আনন্দেরই ভের হইল যত নদী আর রমণী রমণী আনন্দে রে ওরে 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 রমনে হরি আনন্দ ধরে আনন্দ ধরে না ওই নদী আর মনির মনে আনন্দ ধরে ওরে নদী মনে আনন্দ ধরে না ওই নদী আর মনির মনে আনন্দ ধরে ওরে নদী মনে আনন্দ ধরে না মহাপ্রভুকে পেয়ে আনন্দ ধরে না বলে নাই আনন্দের সীমা নাই হরি মারা যায়নি ওরে যায়নি বাদরে মারা যায়নি ওরে যায়নি বাদরে মারা যায়নি আনন্দ জানে জানে না বাসুদেব ঘোষে কহে মনের হরিছে মনের হরিছে গোষ্ঠ লীলা গোরা যা করিলা প্রকাশ বনাসে হাই রে ওরে গোষ্ঠ লীলা